রামগিরি মহারাজ, নীতিশ নারায়ণ সহ যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো। আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো, আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারী কিছু মুরতাদের আবির্ভাব ঘটে। আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি, আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই। আমাদের অব্যাহত দাবি, আল্লামা আহমদ শফির দাবি, আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাবি, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর দাবি হলো নবীজির বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন, মৃত্যুদণ্ডের বিধান চাই। স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব। সতর্কর পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর। তাদের শিক্ষা প্রণয়ন, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোঁকাবাজি, ভৌতবিদ্রোহী করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয়, হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয় তাহলে প্রয়োজনে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। স্পষ্ট বলে দিচ্ছি, নবীর বিরুদ্ধে আমাদের দেশের যে সাধারণ রাসূল আছে তাদের বিরুদ্ধে এবং কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। অতএব নবীর বিরুদ্ধে যারা অনুবাদ করবে, যেখানে করবে সেখানে আমরা আমাদের শক্তি দিয়ে প্রতিরোধ করব এবং রাষ্ট্রের মতো আইন প্রণয়ন করে শাস্তি দেওয়ার দুর্দান্ত আহ্বান জানাচ্ছি সরকারকে। স্পষ্ট কথা, 2013 সনে হেফাজত থেকে উঠেছিল আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায়। অতএব আজকে 2024-এ বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার হাবিব আল্লাহ রসুলের ইজ্জতের উপরে আঘাত করার অপচেষ্টা করবে, সেই অপচেষ্টাকারীর দাঁত ভেঙে দেওয়া হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করা আমাদের জান রক্ষার চাইতে আমাদের নিকট বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই সমাবেশ থেকে ভারতকে বলছি, অবিলম্বে এই দুই কুলাঙ্গারকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে। অন্যথায় ভারত খান খান টুকরো টুকরো হয়ে যাবে। আর আমাদের সরকারকে বলি, অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর কড়া প্রতিবাদ করতে হবে। অন্যথায় দেশের মুসলমান জনগণ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সর্বশেষ কথা, ভারতকে আবারও বলি, তোমাদের স্বার্থে এই কুলাঙ্গারদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। অন্যথায় সারা বিশ্বের মুসলমান যদি ভারতের দিকে রওনা হয়, ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবে। কটূক্তি করেছে এরা পৃথিবীর এই জমিনের মধ্যে কেউ বসবাসের যোগ্য নয়। আজ হোক কাল হোক এদের পরিণতি অত্যন্ত কঠিন হবে। অতীতের
সাতমে রসুলদের যে পরিণতি হয়েছে এমনি ভাবে করে রামগিরি অন্যান্যদেরও সেই পরিণতি অবশ্যই ভোগ করতে হবে। আমি একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে অনতিবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে কড়া প্রতিবাদ করতে হবে বাংলাদেশের পক্ষ থেকে। অন্যথায় আমাদের নেতৃবৃন্দ যে কোনো কর্মসূচি দেবে আমরা সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ যোগ দিয়ে এবং আমরা রাসূলের প্রেমের কি করব বইয়ের প্রকাশ ঘটাবো ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদেশে একটা অভিশপ্ত দল আছে বলতে বলছিল, যেটা গত 5 তারিখে লেঙ্গুর ঘটিয়ে রাতের আধারে এখান থেকে পালিয়েছে। এই দেশে যখন তারা থাকে তাদের খাসিয়ত হলো তারা যখন এই দেশে থাকে তখন তারা হয় চুরি করে না হয় ধর্ষণে সেঞ্চুরি করে। যখন এই দেশ থেকে ভারতে গিয়ে তারা আবার ওখানে যায়, ওখান থেকে হয় পানি সন্ত্রাস চালায় না হয় আবার ইরানের উপর আঘাত চালায়। অতএব মোদী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, মেহেরবানি করে আর এই মুসলমানদের ঈমান নিয়ে খেলবেন না। তাকে যেই প্রেতাত্মাকে ওখানে বসিয়েছেন নিয়ে তাকে আমাদের দেশে ফেরত দেন, আমরা তার বিচার করব। আর আপনার দেশে আপনাদের উস্কানিতে এই মহারাজ নাকি বগুর রাজগি এক নাম মহারাজই তো নাকি এই আরে কিসের মহারাজ, এক মহারাজ অন্যের উস্কানিতে সে সমস্ত বক্তব্য রেখেছে। আমরা মোদী সরকারকে বলবো অবিশপ্ত তাকে আইনের আওতায় আনেন, না হয় মুসলমান একবার জেগে উঠলে আপনার অস্তিত্ব থাকবে না। আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা যারা আছেন তারা আমাদের ভাই হয়ে থাকেন, আমাদের এখানে জামাই আদরে থাকেন, ঠিক কিনা? সামনের দিকে পূজা আসতেছে, এই পূজাকে লক্ষ্য করে এই আওয়ামী লীগ যুবলীগ যেগুলি ঘাপটি মেরে আছে তারা এখানে কোনো অকারেন্ট ঘটানোর চেষ্টা করতে পারে এবং বিভিন্ন দিক থেকে খবর আসতেছে তারা করবে, এই ধরনের প্রস্তুতি নিচ্ছে। এবার যদি এই পান্ডারা জেগে ওঠে, হেফাজতের মানুষ একটি কর্মীয় ঘরে বসে থাকবে না, তাই কি ভাঙ্গে ফেলবো প্রত্যেকটা। আমরা যদি ইসলামকে ভালোবাসি তাহলে ইসলামের এই সুমন হিন্দুদেরকে দিতে পারি, খ্রিস্টানদেরকে দিতে পারি, তারা এখানে নিরাপদ থাকবে। কিন্তু আমার ঈমান নিয়ে খেলাধুলা করবে, সে কি মুসলমান নামদারি না হিন্দু, তা দেখার সময় আমাদের থাকবে না। सरफरोशी की तमन्ना, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाज़ोए कातिल में है। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू।